24 বছর বড় কম সময় নয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ক্ষণের মুখোমুখি দুদেশের রেল যোগাযোগ। প্রতীক্ষা যেমন এপারের পেট্রাপোল স্টেশনে, সীমান্তের ওপারে বেনাপোল স্টেশনও প্রস্তুত। সেখানকার মানুষ প্রবল আগ্রহে অপেক্ষায় কখন আসবে ভারতের ট্রেন। বেলা 12:20। বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সৌহার্দ্য বিনিময়ে এগিয়ে এলেন। হরিদাসপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মমতার সঙ্গে হলো ভাব বিনিময়। পরে পেট্রাপোল স্টেশন লাগোয়া মাঠে রেলমন্ত্রী বলেন, আমি আবদার করব বাংলাদেশের কাছে, যাত্রী সরবরাহ করার জন্য প্যাসেঞ্জার ট্রেন আমরা রেডি, আমরা রেডি হয়ে বসে আছি। আমি জানি বাংলাদেশ রেডি হয়ে বসে আছে। বাংলাদেশ যেদিন বলবে আমরা চালিয়ে দেবো, তার কারণ আমাদের মনের মধ্যে কোনো বাধা নেই, আমরা উন্মুক্ত। তিনি বলেন, এই লিঙ্ক স্থাপনে আসলে দুদেশের মানুষের অন্তরের যোগাযোগই স্থাপিত হলো। যে লিঙ্ক শুরু হলো, এই লিঙ্ক রেলওয়ে ট্রেন সার্ভিসের জন্য শুরু হলো, প্যাসেঞ্জার লিঙ্কও হয়ে গেল, কারণ এটা রেডি হয়ে গেল। শুধু আমাদের কতগুলো আদর্শ, আমাদের কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেম বাংলাদেশ যেদিন এডিট করবে, কিন্তু বাংলাদেশের সবাই কথা বলি, সেদিন তারা আবার একটা ভালো দিন দেখে তারা ঠিক করবে। কিন্তু একবার যখন লিঙ্কটা হয়ে গেল, মনে রাখবেন এটা অন্তরের লিঙ্ক চালু হয়ে গেল এবং এটা একটা যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আগামীতে আমাদের দুই দেশের রেলের মধ্যে সম্পর্ক আরো ঘনীভূত হবে এবং বাংলাদেশের রেলের উন্নয়নে ভারত যে অবদান রেখে যাচ্ছে সেটা আরো বৃদ্ধি পাবে। দুপুর তখন 3টে। ঐতিহাসিক ক্ষণ আসন্ন। 3:05। 24 বছর পর বাংলাদেশ রওনা হলো পণ্যবাহী ভারতীয় ট্রেন। পেট্রাপোল স্টেশন থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।